আজকে আমাদের বাড়িতে কাঁচা মটরশুঁটির ঘুগনি রান্না করা হবে। আপনাদের দাদা বলছে যে ঘুগনি রান্না করে সন্ধেবেলা খাওয়া হবে। এই যে মটরশুঁটি ছিলে নিয়েছি আর আলু কুচিয়ে নিয়েছি রান্নার জন্য। ঘুগনি রান্না করার জন্য কড়াইতে সরিষার তেল দেওয়া হয়েছে। একদিকে ভাত বসানো হয়েছে আর একদিকে এই যে ঘুগনি রান্না হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল লাল হয়ে গেছে, এবারে রসুন দেওয়া হবে। রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে আদা দিয়ে দেওয়া হবে। আদা রসুন একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। রান্নাটা আমি করছি না, আমি ক্যামেরা ধরে রেখে দিয়েছি। রান্নাটা করছে আপনাদের দাদা। তেলের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে মরিচ আর ধনে একসঙ্গে গুঁড়ো করে করা আছে, তাই এই দিচ্ছে। মশলাগুলো একটু নেড়ে চেড়ে আলু ঢেলে দেওয়া হচ্ছে। নেড়ে চেড়ে লবণ দেওয়া হয়েছে স্বাদ মতো। কালারের জন্য আর একটু ঝালের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে। নেড়ে চেড়ে একটু গরম জল দিয়ে দেওয়া হচ্ছে। জল ফোটানো ছিল, সেই জল এই দিয়ে দেওয়া হচ্ছে। আলুটা কষে নেওয়া হয়ে গেছে, এবারে মটর দিয়ে দেওয়া হবে। কাঁচা মটর সিদ্ধ করিনি, এই যে সিদ্ধ করলে বেশি গলে যাবে বলে আলু কষে ঢেলে দেওয়া হচ্ছে। আর দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে, এবারে ঝোল দিয়ে নামিয়ে নেব। জল গরম করা ছিল, এই যে দিয়ে দিচ্ছি। এই দিয়ে দেওয়া হয়েছে, একটু ফুটে গেলে এবার নামিয়ে নেব। এই যে এলাচের গুঁড়ো দেওয়া হচ্ছে। মিট মশলা দেওয়া হচ্ছে। ঘুগনিতে একটু মিট মশলা দিলে সেন হয়। বন্ধুরা, এই মিট মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আপনার রান্নিকে আজকে কাঁচা মটরের ঘুগনি হচ্ছে। রান্না হয়ে গেছে, এই যে গামলায় তোলা হচ্ছে।
একটা ধরে দিন। ধরে পুরো এক গামলা হয়ে গেছে ভর্তি, অনেকটাই রান্না করা হয়েছে। কালারটা এত সুন্দর লাগছে, এখনই খেতে ইচ্ছে করছে। ঘুগনি বাটিতে বাটিতে তোলা হচ্ছে। দুপুরবেলা রান্না হয়েছিল আর এখন খাওয়া হচ্ছে, সন্ধেবেলা টিফিন করা হচ্ছে। যে রান্না করেছিল সেই বাটিতে বাটিতে সবাইকে তুলে দিচ্ছে। আর ছেলেমেয়েরা তো বাড়ি ছিল না, স্কুলে ছিল, ওরাও বাড়ি এসেছে, ওই জন্য সবাই মিলে একসঙ্গে খাওয়া হচ্ছে। আর পেঁয়াজ কুচি করা হয়েছে আর শসা কুচি করা হয়েছে। আর ঘুগনিতে শসা কুচি আর পেঁয়াজ কুচি যদি না দেওয়া হয় ভালো লাগে না খেতে, তাই দেওয়া হচ্ছে। আর চানাচুরটা আজকে একটু আমাদের ফুরিয়ে গেছে, চানাচুরটা নেই আর সস আছে। এবারে এর উপরে সস দিয়ে দেবে, এর খেতে খুব সুন্দর লাগবে। টমেটো সস আনা ছিল বাড়িতে, এই যে ঘুগনির উপরে একটু একটু করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সব কটার উপরে সস দেওয়া হয়েছে। দাঁড়ান এবারে জিজ্ঞাসা করি কীরকম হয়েছে। কেমন হয়েছে খেয়ে বলো, কেমন হয়েছে? কে রান্না করেছে দেখতে হবে তো। তুমি রান্না করেছো, তুমি তো বলবেই যে টেস্ট হয়েছে। বন্ধুদের খেলে কি হলো?